মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ, অন্যদিকে ইরানের পাল্টা হুমকি। এবার আলোচনার টেবিল ছাপিয়ে যুদ্ধের ময়দান প্রস্তুত করছে পেন্টাগন। মাত্র 3 দিনের ব্যবধানে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা, আর এরই মাঝে সামনে এলো যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার গোপন পরিকল্পনা। ইরান কি পারবে এই অবরোধ ভাঙতে, নাকি ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ হবে আরও ভয়াবহ? ইরানের ন্যাশনাল পারস্য উপসাগর দিবসে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, নৌ অবরোধ বা সমুদ্র পথে বিধি নিষেধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি কোনোভাবেই সফল হবে না। পেজেশকিয়ানের মতে হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি ইরানের সার্বভৌমত্বের প্রতীক। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যেসব বিদেশি ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হবে সেগুলো হবে তেহরানের বৈধ লক্ষ্যবস্তু। ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই নৌ অবরোধ বোমার চেয়েও কার্যকর। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, অবরোধের কারণে ইরানের তেল উৎপাদন ধসে পড়বে, কিন্তু ইরান একে কেবল মানসিক যুদ্ধ হিসেবে দেখছে। ইরানি স্পিকার কালিবফ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, 3 দিন তো কাটলো, একটি তেলের কুয়াও তো বিস্ফোরিত হয়নি। উল্টো অবরোধের কারণে তেলের দাম $120 ছাড়িয়েছে, যা শীঘ্রই $140 পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই উত্তেজনার মাঝে সবচেয়ে বড় রহস্য হলো ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনিকে নিয়ে। 28 এপ্রিল ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা দায়িত্ব নেন, কিন্তু গত 6 সপ্তাহ তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন থাকলেও জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন মোস্তফা সম্পূর্ণ সুস্থ এবং তেজদীপ্ত আছেন। মার্কো রুবিও নিশ্চিত করেছেন মোস্তফা জীবিত এবং পর্দার আড়ালে থেকেই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। পরিস্থিতি যখন হাতের বাইরে, তখন মার্কিন সেন্টকম তৈরি করেছে শর্ট অ্যান্ড পাওয়ারফুল বা স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার নীল নকশা। এই পরিকল্পনায় সরাসরি ইরানের তেল স্থাপনা, কমান্ড সেন্টার এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্ককে টার্গেট করা হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, পেন্টাগন এখন মধ্যপ্রাচ্যে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের কথা ভাবছে। এটি শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে 1700 মাইলেরও বেশি দূরে নিখুঁত আঘাত হানতে সক্ষম। মাটির গভীরে থাকা বাংকার ধ্বংস করতে এর জুড়ি নেই। পেন্টাগনের ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ যুদ্ধের সংজ্ঞাই বদলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি অস্ত্র নয়, বরং ইরানের মাটির গভীরে থাকা মিসাইল সিটি বা ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোর জন্য এক মরণ ফাঁদ। যেহেতু এই মিসাইলগুলো অত্যন্ত দ্রুত গতিতে এবং রাডার ফাঁকি দিয়ে আঘাত করতে পারে, তাই ইরান কোনো পাল্টা ব্যবস্থা নেওয়ার আগেই তাদের কমান্ড সেন্টারগুলো গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা ইতিমধ্যে ভারত মহাসাগর এবং আন্তর্জাতিক জলসীমায় তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। মোহসেন রেজাইয়ের দাবি অনুযায়ী বিশাল ভারত মহাসাগর পাড়ি দিয়ে রসদ আনা নেওয়া ইরানের জন্য কোনো কঠিন কাজ নয়। ফলে এই লড়াই এখন একদিকে মার্কিন হাইটেক প্রযুক্তি আর অন্যদিকে ইরানের ভৌগোলিক কৌশলগত অবস্থানের এক চরম পরীক্ষায় পরিণত হয়েছে। এই সংঘাত এখন আর কেবল ওয়াশিংটন আর তেহরানের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রেসিডেন্ট পেজিশকিয়ান দাবি করেছেন, গত 40 দিনের অস্থিরতায় এটি প্রমাণিত যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। উল্টো এই ঘাঁটিগুলো থেকেই ইরানের ওপর আক্রমণ চালানো হচ্ছে, যা পুরো অঞ্চলকে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকিতে ফেলেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যদি কোনো প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করে মার্কিন বাহিনী হামলা চালায়, তবে সেই দেশগুলোকেও এর পরিণতি ভোগ করতে হবে। এর ফলে সৌদি আরব, কাতার বা আমিরাতের মতো দেশগুলো এখন এক কঠিন কূটনৈতিক চাপের মুখে পড়েছে। তারা কি ওয়াশিংটনের সামরিক সঙ্গ দেবে, নাকি তেহরানের ক্রোধ থেকে বাঁচতে নিরপেক্ষ থাকবে? পাকিস্তান মধ্যস্থতা করার চেষ্টা করলেও মার্কিন অযৌক্তিক দাবির মুখে আলোচনা থমকে আছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবরোধ না তুললে তারা হরমুজ প্রণালী খুলবে না। এর অর্থ হলো বিশ্ব অর্থনীতি এক গভীর সংকটের মুখে। ট্রাম্প কি শেষ পর্যন্ত হামলার সবুজ সংকেত দেবেন, নাকি ইরান তার নৌশক্তি দিয়ে এই অবরোধ রুখে দেবে?